আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব, গল্প করব একটি বই বিষয়ে। বইটির রিভিউ নিয়ে, বইটির ভালো দিকগুলো, বইয়ের কিছু লিমিটেশন, এগুলো নিয়েই থাকবে আজকের আলোচনা। সামগ্রিক আলোচনা শেষে আপনারা সিদ্ধান্ত নেবেন বইটি আপনারা পড়তে আগ্রহী অথবা আগ্রহী নন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বইটি যার লেখা তিনি হলেন সিদ্দিক আহমেদ। খুলনা শহরে জন্ম এই লেখকের এবং তার বেড়ে ওঠা কুষ্টিয়া শহরে, পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। এই লেখকের এর আগে আরও দুটো বই আমি পড়েছি এবং তার মূলত সেই বইগুলো দিয়েই পরিচিতি লাভ। এবং তার প্রথম যে বইটি আমি পড়েছিলাম সেটা হচ্ছে 10 গ্রীব, এবং তারপরে যে বইটি পড়েছিলাম সেটি ছিল ধনুর্ধর। তো এই 10 গ্রীব এবং ধনুর্ধর বই দুটি অসাধারণ বই ছিল। আমি পড়ে খুবই মুগ্ধ হয়েছি এবং যে কারণে তার লেখা বইয়ের প্রতি আমার আগ্রহ জন্মেছে। তো 10 গ্রীব এবং ধনুর্ধর নিয়ে থাকবে অন্য কোনো এপিসোডে আমাদের আলোচনা। আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো পিপীলিকার ডানা। এই বইটি একটি কাল্পনিক উপন্যাস গল্প এবং রহস্য উপন্যাস গল্প, অবশ্যই একটি পুলিশ কেসের উপরে। তো ওভারঅল আমি যদি বলি তাহলে বইটি আমার পড়ে ভালো লেগেছে। বেশ রহস্য ঘনীভূত হয়েছে সম্পূর্ণ গল্পটিতে, এবং শেষ পর্যন্ত যেভাবে তিনি টুইস্ট এবং ক্লাইম্যাক্সের মাধ্যমে গল্প শেষ করছেন সেটা আসলেই অনিন্দ্য সুন্দর এবং আমার খুবই ভালো লেগেছে। আমি আগ্রহ নিয়ে শেষ পর্যন্ত বইটি পড়েছি। বইটি প্রায় 200 পেজের একটি বই এবং এর গায়ে মূল্য লেখা 300 টাকা মাত্র। তো আপনারা বইটি পড়তে পারেন। বইটি পড়তে গিয়ে আমি কিছু বিষয়ে আসলে আমার বইটির লিমিটেশন মনে হয়েছে। তার মধ্যে একটি হলো যে সামগ্রিক গল্পকে বাড়ানোর জন্য ভিতরে কিছু কথা, কিছু সংলাপ আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, যে এগুলো না থাকলেও চলতো, বরঞ্চ সেই জায়গাতে কাহিনীটিকে আরেকটু ইন্টেন্স করা যেত অথবা কাহিনীটিকে আরেকটু শক্তিশালী করা যেত। কিন্তু সেই সমস্ত ডায়লগ বা সেই সমস্ত ঘটনা আসলে জরুরি ছিল না। আমি পড়ার সময়ও শেষের দিকে বিরক্ত হয়ে সেই জায়গাগুলোকে স্কিপ করে পড়েছি এবং মেইন ঘটনার দিকে এগিয়েছি। যাক, তবে সেটা প্রত্যেকের পার্সোনাল মতামত। এটা আমার পার্সোনাল মতামত। অনেকে হয়তো বলবেন যে না, এই সংলাপগুলো আসলে দরকার, সংলাপগুলো দিয়ে কাহিনীর ইন্টেন্সিটি আসলে বাড়ে। তো যাই হোক, এটা সকলের নিজের নিজের মত। আমার এই ব্যাপারে আসলে বিরোধিতা করা বা তর্ক করার ইচ্ছা নেই। তো যাই হোক, তবে একটা জিনিস আমার কাছে খুবই অড লেগেছে। এটা লিমিটেশন বলবো অবশ্যই, এবং খুব বড় ধরনের লিমিটেশন। সেটা হচ্ছে যে যেহেতু এটা পুলিশ কেস, পুলিশ থাকবে এবং পুলিশ এবং ক্রিমিনালের মধ্যে আমরা সাধারণত জানি যে এদের মধ্যে গালাগালি বিষয়টা থাকে এবং এটা অনেক সময় পুলিশকে ক্রিমিনালের লেভেলে নেমে গিয়ে তাদের সাথে ব্যবহার করতে হয়। সো গালাগালি বিষয়টা এর মধ্যে আছে এবং যথেষ্ট পরিমাণে আছে। তো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই, যেহেতু এটা একটা পুলিশ ক্রাইম সিন এবং সেখানে চোর, ক্রিমিনাল, এদের সাথে পুলিশের কথোপকথনে গালি বিষয়টা এসেই যায়। অড লাগার জায়গাটা হচ্ছে কিছু জায়গা আসলে খুবই অ্যাডাল্ট আলোচনা করা হয়েছে এবং আলোচনাটা এমন না যে শুধু আলোচনা, সেখানে কিছু বিষয় আসলে খুবই অপ্রীতিকরভাবে তুলে ধরা হয়েছে, যে সেই জায়গাগুলো আমার মনে হয় যে যদি স্কিপ করা যেত। এবং তার সাথে আসলে ওভারঅল কাহিনীর কোনো মিল নাই। প্রেম, রোমান্স, এই জিনিসগুলো আসলে অ্যাডাল্ট বিষয়গুলোকে ইনক্লুড করা বাদেও সম্পর্কের গভীরতা বা সম্পর্কের অ্যাটাচমেন্ট বোঝানো সম্ভব। তো এই জায়গাটা আমার খুবই অড লেগেছে। অ্যাডাল্ট হিসাবে পড়তে গিয়েও আমি বিব্রত হয়েছি। তো যাই হোক, লেখকের প্রতি অনুরোধ থাকবে নেক্সট টাইম বইগুলোতে আসলে এই কন্টেন্টগুলোকে আলাদা করার জন্য, যে এই কন্টেন্টগুলো যেন বইয়ে না থাকে, যাতে আমরা এই জাতীয় বইগুলো যে কাউকে পরামর্শ দিতে পারি। যাই হোক, এইটুকু বাদে ওভারঅল কাহিনী খুবই ভালো, টুইস্টগুলো ভালো, ক্লাইম্যাক্স ভালো, বিশেষ করে বইয়ের শেষের দিকে। তবে এই টুইস্ট বা ক্লাইম্যাক্সটা বইয়ের শেষে ছিল এবং খুব জোরালোভাবে ছিল, সেটা খুবই আগেই বলেছি, সেটা খুবই প্রশংসনীয় হয়েছে। তবে বইয়ের মাঝে মাঝেও কিছু জায়গায় আসলে আরেকটু ইন্টেন্সিটি, আরেকটু টুইস্ট খুবই প্রয়োজন ছিল। সেই জায়গাটুকু যদি ইমপ্রুভ করা যেত তাহলে আমার মনে হয় পিপীলিকার ডানা বইটা একটু অসামান্য বই হয়ে উঠত, যেরকমটা করা হয়েছিল 10 গ্রীবে বা ধনুর্ধরে।
এবং সেই সাথে আমরা জানি সিদ্দিক আহমেদ তিনি 10 গ্রীব এবং ধনুধর বইয়ে ইতিহাসের সাথে সম্পর্ক রেখে রহস্য গল্প বা অ্যাডভেঞ্চার গল্প তৈরি করেছেন। তো পিপীলিকার ডানাতে কোনো ইতিহাস রিলেটেড কিছু ছিল না। যাই হোক, সেটা কোনো বিষয় না। সবসময় যে একই টাইপের লেখা লিখতে হবে এমনও জরুরি না। ওভারঅল গল্পের বইটা সুন্দর, শুধুমাত্র ওই অ্যাডাল্ট কন্টেন্টটা যদি বাদ থাকতো এবং কিছু অযাচিত বার্তালাপ যদি বাদ থাকতো, তাহলে ওভারঅল আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। ওইটুকু বাদ দিয়ে আপনারা যারা পড়বেন তারাও এই বিষয়টা মাথায় রাখতে পারেন এবং যাকে পড়তে দেবেন তাকেও এই বিষয়টা মাথায় রেখে পড়তে দিতে বলতে পারেন। পিপীলিকার ডানা বইটাকে আমি ভালো রেটিংয়ে রাখবো বা ভালো বইয়ের মধ্যেই ফেলবো। আগামী দিন হয়তো আরও একটা বই নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বুক রিভিউ হিসাবে এটাই আমার প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুলচুক হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাকে অবশ্যই জানাবেন বুক রিভিউ আপনাদের কেমন লেগেছে এবং পিপীলিকার ডানা এই বইটি আপনাদের কেমন লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।